বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে। তো সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আজকে একটি দুর্দান্ত আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব, যে ঘরে পুরানো চালের বস্তা দিয়ে কিভাবে লাঞ্চ ব্যাগ তৈরি করা যায়। তো আশা করছি আমার আজকের এই ভিডিও থেকে অনেক বেশি আপনারা উপকৃত হবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে স্কিপ না করে আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমি এখানে 25 কেজি ওজনের একটা বস্তা নিয়েছি। তো সেই বস্তাটা আমি লম্বা 13 আর চওড়া হচ্ছে 12 করে দুইটা পার্ট কেটে নিলাম। তো এইভাবে কিন্তু দুইটা পার্ট কেটে নিতে হবে, আর তার সাথে আপনার অ্যাড করতে হবে এইরকম একটা বক্রম। আর বক্রম যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কাপড় দিয়েও করতে পারবেন। আর উপরে একটা সাপোর্টিংয়ের জন্য একটা কাপড় দরকার, সেই কাপড়টা আমি দিয়ে দিচ্ছি, ইনার হিসেবে কাজ করবে। তো দেখুন আমি বক্রমটাকে কেটে নিয়েছি, প্লাস কাপড়টা ওইভাবে কেটে নিলাম। মানে বক্রম, কাপড় আর বস্তা একই পরিমাণে কেটে নেবেন, 12 বাই 13 করে। আর যে মাঝখানে লম্বা ইটা বেলটা হবে সেটা কিন্তু আমি এইভাবে 5 ইঞ্চি করে কেটে নিলাম। এখানে একটা কাপড় দিতে হবে আর বক্রমটা দিতে হবে, তিনটাই একই পরিমাণে। আর বেল্টের জন্য আমি 3 ইঞ্চি পরিমাণে শুধু বস্তা আর হচ্ছে কাপড়টা কেটে নিয়েছি। তো আপনাদের ফাইনাল তিনটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন বেল্টের জন্য শুধু কাপড় আর হচ্ছে বস্তা, আর এটা হচ্ছে মাঝখানে দুই পার্ট, আর ওই লম্বা অংশটা হচ্ছে এই সাইডে দেওয়ার জন্য। তো আমি এখন সেলাই করতে চলে যাব। তো এই তিনটা একসাথে আমি ভাঁজ করে আমি আগে উপরে একটা রান সেলাই করে নেব। তো অবশ্যই ভালো করে সেলাই করে নেবেন। এটা আপনারা চাইলে হাতেও সেলাই করতে পারেন, কারণ বস্তাটা তেমন একটা শক্ত না, কিন্তু বক্রম দেওয়াতে এটা শক্ত হয়েছে, মানে সাপোর্টিং হিসেবে। যদি আপনারা বক্রম না দেন তাহলে কিন্তু আপনারা হাতেই সুন্দর করে সেলাই করে নিতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। তবে সেলাইটা একটু শক্ত করে করবেন। আর মাঝখানে যে আমি বেলটা তৈরি করে এনেছি এটা কিন্তু তিনটা বক্রম মাঝখানে দিয়েছে, উপরে বস্তাটা আর হচ্ছে বাহিরে কাপড়টা। আর বেল্টের জন্য এখানে আমি একটা কাপড়, বেল্টের কাপড়টা সেলাই করে নিয়েছি তো লম্বা করে। এখন আমি বেল্টটা অ্যাড করব। তো দেখুন যে স্কোয়ার 12 বাই 13 কেটে সেলাই করে নিয়েছি সেটা আমি একটু করে ভাঁজ করে 1 ইঞ্চি নয়, 1 ইঞ্চির কম একটু সেলাই করে নিলাম। আর 3 ইঞ্চি ফাঁকা করে দুই সাইড থেকে আমি বেলটা উপর দিয়ে লাগিয়ে নিলাম। তার উপরে আমি সেই একটা কাপড়ের টুকরা সৌন্দর্যের জন্য অ্যাড করে দিচ্ছি, যাতে বেল্টের অংশটা দেখা না যায়। তো ঠিক এইভাবে আপনারা অবশ্যই আস্তে ধীরে ফলো করে তারপর দেখবেন, আর স্কিপ করবেন না। তো আমি সৌন্দর্যের জন্য একটা লেস অ্যাড করেছি, তো আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কিন্তু প্রথম পার্টটা রেডি হয়ে গেছে, এইভাবে আমি দ্বিতীয় পার্টটা করে নেব। তো ফাইনালি কিন্তু আমি দুইটা পার্টই করে নিয়েছি, আর তার সাথে যে মাঝখানে বেলটা দিব, তো এইটা ঠিক এভাবে অ্যাড করতে হবে। একটু ভালো করে খেয়াল করুন, মানে এটা দিয়ে উপরে থেকে টান দিয়ে ভাঁজ করে নিয়ে, আর অবশ্যই আস্তে আস্তে সেলাই করবেন। এটা কিন্তু সেলাই মেশিনে সেলাই করা যাবে, তবে আস্তে আস্তে করতে হবে। আর এটা আমি নর্মাল মেশিনে সুই দিয়ে সেলাই করেছি, 16 নম্বর সুই দিয়ে। তো দেখুন কীভাবে অ্যাড করে নিচ্ছি। তো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমার কিন্তু একটা পার্ট লাগানো অলরেডি শেষ হয়ে গেছে। তো ফাইনালি একটু দেখুন, আর যেই বাকি অংশটা আমি কিন্তু এটা অনেক লম্বা করে কেটে নিয়েছিলাম। তো আপনারা চাইলে মাপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমারটা অনেক বেশি হয়েছে, তো আমি এখন এটা সাইড দিয়ে কেটে ছোটো করে আমি নিচ্ছি। তারপর এটা আমি আটকিয়ে দেব। তো অফ ক্যামেরা আমি আটকিয়ে দিয়েছি। তো দেখুন আমার একটা অংশ হয়ে গেছে। তো এইভাবে পরের অংশটা আপনারা অ্যাড করবেন সেম প্রসেসেই। অবশ্যই আপনারা স্কিপ করবেন না, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন ফাইনালি কিন্তু আমার এটা হয়ে আসছে। তো এখন এটা আমি অ্যাড করে নেব একই প্রসেসে। তো আমি দ্বিতীয় পার্টটি সেলাই করে নিচ্ছি, সেম প্রসেসেই করবেন, তবে অবশ্যই আস্তে আস্তে করবেন, যেহেতু এটা নর্মাল মেশিন, এটা কিন্তু সুই ভেঙে যাওয়ার চান্স থাকে। আর যদি ভিতরে বক্রম না দেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। আর যদি বক্রমটা দেন তাহলে কিন্তু এই ব্যাগটা অনেক বেশি মজবুত হবে আর টেকসই হবে, আর দেখতেও ভীষণ ভালো লাগবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা বিষয়গুলো অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।
তো দেখুন কি সুন্দর করে আমি এটা অ্যাড করে নিচ্ছি। আসলেই দুর্দান্ত যে ফেলে দেওয়া জিনিস থেকে যে এত দারুণ একটা আইডিয়া করা যায়। যারা অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই পারবেন। এটা কোনো ব্যাপারই না, খুবই সহজ প্রসেস। আর এটা চাইলে আপনারা হাতেও সেলাই করতে পারবেন, খুবই ইজি। জাস্ট একটু খেয়াল করে নিলেই হবে। তো দেখুন ফাইনালি কত দারুণ এবং দুর্দান্ত হয়েছে এই ব্যাগটি। যে আমরা কিন্তু চাইলেই গৃহিণীরা একটু সচেতন হলেই কিন্তু সংসারে অনেক টাকা বাঁচাতে পারি। তো ফাইনালি দেখলেন তো ফেলে দেওয়া চালের বস্তা দিয়ে কিন্তু বানানো যায় লাঞ্চ ব্যাগ। দুর্দান্ত আইডিয়াটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আপনারা বেশি উপকৃত হবেন। তো যদি ভিডিওটি এই পর্যন্ত আমার সাথে থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া ভালোবাসা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।